ঈদ মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। এখন হচ্ছে ওইটা আনতে পারবো না, এটা অনেক ওজন। এখন হচ্ছে আমরা মসজিদে যাচ্ছি নামাজ পড়তে। সবাই থাকেন, ঈদের ব্লগ হবে আজকে। আমরা নামাজ টামাজ পড়ে বেরিয়ে গেছি। বাসায় যা খাইতে হবে, খিদা লাগছে অনেক। এই যে আমাদের মডেল মসজিদ, এখান থেকে হচ্ছে নামাজ পড়ছি। ঈদ মোবারক সবাইকে। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। এখন হচ্ছে বাসার পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখবো। আমরা একটা খেলার আয়োজন করেছি, সেটাও দেখবো। এটা হচ্ছে আমাদের গতকালকের ওই যে সাজাইছিলাম যে, আজকে সন্ধ্যায় এখানে ফটোশুট করব আমরা। যাই হোক, চলেন যাই, এখন খেলার ব্যবস্থাটা দেখি। তাইরান, মা ঈদ মোবারক বলে দাও। ঈদ মোবারক। ঈদ মোবারক। এই যে এখানে হচ্ছে আমরা একটা গোল পোস্ট বানিয়েছি। এই গোল পোস্টে হচ্ছে গোল দেওয়ার চেষ্টা করা হবে। যে 1 শটে গোল দিতে পারবে সে একটা প্রাইজ পাবে। আর এটা হচ্ছে আমাদের পুরাতন বাসা। এখানে এখন বুবু হচ্ছে কোচিং ক্লাস করায়। এখানে হচ্ছে আমরা চেয়ার পেতে, এই সামনে হচ্ছে চেয়ার পেতে আমরা হচ্ছে একটা ফ্যামিলি ফটো নেওয়ার চেষ্টা করব। আশা করি খুব সুন্দর একটা এস্থেটিক ভিউ আসবে এই জায়গায়। এখানে হচ্ছে আব্বু কিছু টমেটো গাছ লাগাইছে, প্রচুর টমেটো হয়েছে কয়েকটা গাছের মধ্যে, অনেক টমেটো হয়েছে। আম্মু এগুলো দিয়ে চাটনি টাটনি তৈরি করে, মজাই লাগে ডালের মধ্যে দিলে। এখানে আগে 2টা পেয়ারা গাছ ছিল, পেয়ারা 2টা গাছ মরে গেছে, নতুন করে আবার আরেকটা পেয়ারা গাছ লাগানো হয়েছে। ভালো, এটা দ্রুত উঠে যাবে। আসলাম, এতক্ষণ হচ্ছে আমরা সালামি টালামি করলাম, ফটো সেশন করলাম। ভিডিও দেখবেন, এই ছবিগুলো আমি অ্যাড করে দিব, কয়েকটা ছবি। যাই হোক, এই ফটো সেশন আপাতত শেষ। এখন হচ্ছে লাঞ্চ হবে, লাঞ্চের ভিডিও করব, সবকিছুই দেখাবো। আর সন্ধ্যার পরে হচ্ছে আসল জায়গায় ফটো সেশন হবে, লাইট টাইট জ্বালায়, ওইটা আরো বেশি সুন্দর হবে ইনশাল্লাহ। আম্মুর আম্মুর পান তো কালকে আনছি না, আম্মুর পান আনতে মনে নাই। একটু বাজারে আসলাম বিকজ আমরা খেতে বসেই গেছিলাম, খেতে বসে মনে পড়ছে যে আমরা এখন কিনি নাই, ওই কি বলে কোল্ড ড্রিঙ্কস নেই নাই এখনো। তো বাজারে এসে কোল্ড ড্রিঙ্কস নিলাম। আম্মু আবার মোজো ছাড়া রিচ ফুড খাইতে পারে না, কোল্ড ড্রিঙ্কস ছাড়া। তো সবার জন্য মোজো নিলাম। আর আমি আর নাকিব ভাই একটা স্পেশাল, আমরা ক্যান খাই। তো নাকিব ভাই টাকা দিচ্ছে যে 2টা ক্যান নিলাম, একটা আমার লাগে, একটা নাকিব ভাইয়ের লাগে। সো দিস ইজ গুড আই গেস। প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে। এটা দুপুরে খায়াটা একটু ঘুমাইছিলাম, উঠতে আসরে নামাজ টামাজ পড়লাম, একটু হাঁটাহাঁটি করলাম। এখন একটু বাজারে যাব, কয়েকটা জিনিস কেনা লাগবে। মাগরিবে নামাজ পড়ে বের হইলাম, এখন হইতেছে বাজারের দিকে যাচ্ছি কেনার জন্য, মিষ্টি কেনার জন্য। কি মিষ্টি? আমাদের দিকে হচ্ছে এলাচি দেওয়া একটা বড় মিষ্টি পাওয়া যায়, যেটা হচ্ছে রসগোল্লা বলে, গোল্লা গোল্লা একদম। তো ওটা কিনবো, ওটা কিনবো 2 কেজি। ঠিক আছে, রসগোল্লা কিনবো 2 কেজি। আর কিনবো, প্যারা মিষ্টি কিনবো, আর হইতেছে জিলাপি কিনবো। যাই, যা হচ্ছে ওটা কেনা লাগবে, দেখাবো। রংপুরের মিষ্টি যদিও অত হাইফাই কিছু না, কিন্তু আমাদের কাছে খুব মজা লাগে। আন্ধা ইশক মেরা কস গই, আন্ধা ইশক মেরা কস গই, তোমার কেশের গন্ধে কখন লুকায়ে আসিল
লোভী আমার মন তোমার কেশের গন্ধে কখন লুকায় আসিল, লোভী আমার মন।